হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস 6 চ্যাপ্টার নম্বর 21 ইন্ট্রোডাক্টরি ইট ইনফিনিটিভ জিরান্ড অ্যান্ড পার্টিসিপল যে চ্যাপ্টারটা রয়েছে এখানে আমরা পেজ নম্বর 198 থেকে 200-এর মধ্যে থাকা বাক্যগুলোর বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। প্রথম বাক্য যেটা রয়েছে, হালি শহরে গিয়ে গঙ্গায় তিনি স্নান করেন। গোয়িং টু হালি শহর, হি টেক্স আ বেথ ইন দ্য গঙ্গা। হালি শহরে গিয়ে তিনি গঙ্গায় স্নান করেন। একটা চিৎকার শুনে আমরা জেগে উঠেছিলাম। হিয়ারিং এ স্ক্রিম, স্ক্রিম মানে হচ্ছে চিৎকার, ওই ওক আপ মানে জেগে ওঠা। সে আমাকে ট্রেনে উঠতে দেখেছে। হি হ্যাজ সিন মি গেটিং ইন্টু দ্য ট্রেন। কাজটি করে আমি বাড়ি যাব। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই শ্যাল গো হোম। তোমার সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট। আই অ্যাম গ্ল্যাড টকিং টু ইউ। ক্লাসে ঢুকে শিক্ষক মহাশয় ছেলেটিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এন্টারিং দ্য ক্লাস, দ্য টিচার আস্কস দ্য বয় আ কোশ্চেন। ফোনটা শেষ করে তিনি তোমার সঙ্গে কথা বলবেন। হ্যাভিং ফিনিশড দ্য ফোন কল, হি উইল টক টু ইউ। বাঘটিকে মেরে শিকারি বাড়ি ফিরেছিল। হ্যাভিং কিল্ড দ্য টাইগার, দ্য হান্টার রিটার্নড হোম। ক্লান্ত খেলোয়াড়রা মাঠে বসে পড়েছে। দ্য টায়ার্ড প্লেয়ার্স হ্যাভ স্যাট ডাউন অন দ্য ফিল্ড। রেগে গিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিও না। বিং অ্যাংরি, ডোন্ট মেক এনি ডিসিশন সাডেনলি। আমেরিকা একদা অনাবিষ্কৃত দেশ ছিল। আমেরিকা ওয়াজ ওয়ান্স অ্যান আনডিসকভার্ড কান্ট্রি। রাস্তায় অর্ধমৃত মানুষটিকে দেখে আমার দয়া হয়েছিল। সিং দ্য হাফ ডেড ম্যান অন দ্য রোড, আই ফেল্ট পিটি। পথটি ঝরা পাতায় ঢাকা ছিল। দ্য পাথ ওয়াজ কভার্ড উইথ ফলেন লিভস। আমাদের পরিশ্রুত জল পান করা উচিত। উই শুড ড্রিঙ্ক ফিল্টার্ড ওয়াটার। পরিশ্রুত জল। তুমি ভাঙা পা নিয়ে যাচ্ছ কোথায়? হোয়ার আর ইউ গোয়িং উইথ এ ব্রকেন লেগ? লেগ বানান ভুল আছে, জি হবে, হবে না। আহত বাঘ খুব বিপজ্জনক। আ উন্ডেড টাইগার ইজ ভেরি ডেঞ্জারাস। আমরা একটা নবনির্মিত বাড়ি কিনেছি। উই হ্যাভ বট আ নিউলি বিল্ট হাউস। পুড়ে যাওয়া আসবাবগুলো বাইরে বার করে দাও। টেক দ্য বার্নড ফার্নিচার আউটসাইড। হরিহর গুপ্তধনের সন্ধানে বনে প্রবেশ করেছিল। তো হরিহর এন্টার্ড দ্য ফরেস্ট ইন সার্চ অফ হিডেন ট্রেজার। সৈন্যদল একটা পরিত্যক্ত গ্রামে পৌঁছেছিল। দ্য রেজিমেন্ট রিচড অ্যাট এ ডেজার্টেড ভিলেজ। তাকে দেখে আমি দুঃখ পেলাম। সিং হিম আই ফেল্ট স্যাড। রাজুদের ভুতুড়ে বাড়িটা দেখার ইচ্ছে আছে। রাজু উইশেস টু সি দ্য হান্টেড হাউস। দমকলের লোকেরা জ্বলন্ত বাড়িতে প্রবেশ করেছিল। দ্য ফায়ারম্যান এন্টার্ড দ্য বার্নিং হাউস। জ্বলন্ত বাড়ি। বোতলে কিছুটা পানীয় জল ছিল। দেয়ার ওয়াজ সাম ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য বোতল। আমি তার ভাঙা মনকে সান্ত্বনা দিয়েছিলাম। ভাঙা মন, ব্রকেন হার্ট। আই কমফর্টেড হিজ ব্রকেন হার্ট। একটি হাঁপাতে থাকা কুকুর কখনোই শিকারী কুকুর হতে পারে না। আ পান্টিং ডগ ক্যান নেভার বি এ হান্টিং ডগ। ঘুমন্ত শিশু কি কখনো দুরন্ত হয়? ইজ এ স্লিপিং চাইল্ড এভার নটি? বিবাহিতা মহিলাটি দেখতে খুব সুন্দর। দ্য ম্যারিড ওম্যান লুকস ভেরি বিউটিফুল। উদীয়মান সূর্যের রং কমলা লাল। দ্য কালার অব দ্য রাইজিং সান ইজ অরেঞ্জ রেড। ঈশ্বরের নির্দেশ অমান্য করে আদম ও ইভ নিষিদ্ধ ফল আস্বাদন করেছে। ডিসওবেইং মানে অমান্য করা নির্দেশ। ডিসওবেইং গডস কমান্ড, আদম অ্যান্ড ইভ টেস্টেড দ্য ফরবিডেন ফ্রুট। ফুটন্ত জলে হাত দিও না। ডোন্ট পুট ইউর হ্যান্ড ইন্টু বয়েলিং ওয়াটার। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না। ডোন্ট জাম্প অফ দ্য মুভিং ট্রেন। ভদ্রলোকটি 2 ছেলে ও 1 মেয়ে রেখে মারা গেলেন।
দ্য জেন্টেলম্যান ডাইড লিভিং টু সন্স অ্যান্ড এ ডটার। ছেলেটির মৃত্যুর খবরটা শুনে মা জ্ঞান হারালেন। হিয়ারিং দ্য নিউজ অফ হার সন্স ডেথ দ্য মাদার ফেইন্টেড। ফেইন্টেড মানে হচ্ছে জ্ঞান হারানো। তমসার হাসিমাখা মুখ আমাকে মুগ্ধ করে। তমসাস স্মাইলিং ফেস চার্মস মি। এবার রয়েছে ইনফিনিটিভের বিশেষ ব্যবহার। কি বলছে? যে কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিটিভ ভার্বের পূর্বে ডাব্লিউএইচ ওয়ার্ডস বা হোয়ার, হোয়েন, হোয়াট, হাউ, হুম ইত্যাদি বসিয়ে অনুবাদ করতে হয়। ভার্ব টু বি অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি পরে ইনফিনিটিভ থাকলে তার অর্থ হয় এই রকম ব্যবস্থা বা কথা আছে। তো ভার্ব হ্যাভের পর ইনফিনিটিভ থাকলে তার অর্থ বাধ্য, বাধকতা বোঝায়। মনে হওয়া বা বোধ হওয়া প্রভৃতি বাক্য থাকলে সিম বা অ্যাপিয়ারের পরে টু বি যোগ করতে হয়। যেমন এখানে প্রথম বাক্য ১ নম্বর বাক্য আছে, আমি সাইকেল চালাতে জানি না। আই ডু নট নো হাউ টু রাইড এ বাইসাইকেল। প্রীতম কি করে বুঝতে পারছিল না, কি করবে বুঝতে পারছিল না। প্রীতম কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু। কার সঙ্গে দেখা করলে কাজটি হবে জানি না। আই ডু নট নো হুম টু মিট টু গেট দ্য ওয়ার্ক ডান। আমরা জানি না কখন ফলাফল ঘোষিত হবে। উই ডু নট নো হোয়েন দ্য রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড। তোমাকে দেখে ক্লান্ত মনে হয়। ইউ সিম টু বি টায়ার্ড। আমায় কি করতে হবে জানি না। আই ডু নট নো হোয়াট টু ডু। তোমাকে কষ্ট ভোগ করতে হবে। ইউ হ্যাভ টু সাফার। তাদের সময় মতো পৌঁছতে হবে। দে হ্যাভ টু রিচ অন টাইম। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের মতো ট্রান্সলেশন যেগুলো ছিল সেটা আমরা সম্পন্ন করলাম। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।